চলে এসেছি পশ্চিমবাংলার সবচেয়ে বড় শিব মূর্তি দর্শন করতে। নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি বাংলার সবচেয়ে উচ্চতম শিব দর্শন করতে। তো বাংলার সেই সবচেয়ে বড় শিব কোথায় রয়েছে, আপনারা কিভাবে যাবেন, সেই মন্দির কখন কখন খোলা থাকে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ত্রিবেণী স্টেশনে। আমার বাড়ি যেহেতু ত্রিবেণীতে, সেই জন্য আমি ত্রিবেণী স্টেশন থেকেই ট্রেন ধরবো। আমি ত্রিবেণী স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরবো। চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এইখান থেকে এবারে যাব, কোথায় যাচ্ছি, কি করছি, সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। প্রচুর ভিড় কিন্তু স্টেশনে। এখন আমি নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে সামনেই পেয়ে যাবেন আপনারা টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো উঠে বলতে হবে 3 আশ্রম যাব, মণিপুর ঘাট 3 গোস্বামী আশ্রম। এই যে এইদিকে হচ্ছে স্টেশন। এই মোড়ে এসে এই স্টেশন থেকে বেরিয়ে যে সামনে দেখুন, এখানে একটা গৌরাজ মন্দির আছে আর এখানে শিব মন্দির আছে। এই মন্দিরের সামনে থেকেই হচ্ছে এই রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা হেঁটেও চলে যেতে পারবেন। এখান থেকে হেঁটে যেতে লাগবে 10 মিনিট মতন। এছাড়া আপনারা টোটো বা এই রিক্সা দাঁড়িয়ে আছে, এগুলোতেও যেতে পারেন। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমি একদম 3 গোস্বামী মন্দিরের সামনে। এই হচ্ছে 3 গোস্বামী মন্দির, 3 গোস্বামী মহারাজ মন্দির। আর এই দিকে হচ্ছে বড় শিব। এই যে সামনে তরুণটা দেখতে পাচ্ছেন, আর ওই যে শিবের মাথা দেখা যাচ্ছে। তো চলুন আগে এই 3 গোস্বামী আশ্রমে ঘুরে আসি, তারপর শিব দর্শন করতে যাব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই সামনেই যে মন্দিরটা দেখছেন, এই হচ্ছে রাধাবল্লভজি মন্দির। যে মন্দিরের গর্ভগৃহে শ্রী 3 গোস্বামী মহারাজের আরাধ্য দেবতা রাধাবল্লভজিও বিরাজ করছেন। এখানে দেখুন একটা দোল মঞ্চ, দোল উপলক্ষে তৈরি করা হয়েছিল এটা। আর এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে দেখুন, এখানে একটা এই যে খড়ের ছাউনি দেওয়া মন্দির। এইটি হচ্ছে শ্রী 3 গোস্বামীর ভজন কুঠির। এখানে দেখুন একটি ফলকে লেখা রয়েছে শ্রী শ্রী 108 3 গোস্বামী মহারাজের ভজন কুঠির। আর এখানে হরে কৃষ্ণ হরে রাম লেখা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে দেখুন এখানে 3 গোস্বামী মহারাজের একটা বিগ্রহ রয়েছে। আর 3 গোস্বামী মহারাজের বিগ্রহের ডান দিকে আরও একটা ছোট্ট কাঠের সিংহাসনে এখানেও একটা 3 গোস্বামী মহারাজের বিগ্রহ রয়েছে। আর এখানে একটা ছবি রয়েছে। শ্রী 3 গোস্বামী মহারাজ, আগে ওনার নাম ছিল শ্রী কিশোরানন্দ বাবা। 1906 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রী হরিমোহন গোস্বামী এবং মাতা শ্রীমতী সুরধনী দেবী। পরিবারের পূর্বপুরুষদের প্রচুর সংখ্যক শিষ্য ছিল।
শিষ্যদের দানের আয় ছিল প্রচুর, তাই তিনকড়ি গোস্বামী বিলাসবহুল পরিবেশে লালিত পালিত হয়েছিলেন। পড়াশুনোয় তার খুব একটা আগ্রহ ছিল না, তাই তার বাবা তার শিক্ষা বন্ধ করে দেন এবং তার শিষ্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাতে তিনিও গুরুদেব হতে পারেন। তিনকড়ি গোস্বামীর ভজন কুটির দর্শন করে চলে আসলাম মূল মন্দিরে। মূল মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরে গর্ভগৃহের ঠিক সোজাসুজি এখানে বিরাজ করছেন গরুর দেব। এই হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজি মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে কাঠের সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন রাধাবল্লভজি। রাধাবল্লভজির ডান দিকে রয়েছেন গৌর সুন্দর। রাধাবল্লভজির সামনে নিচের দিকে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। এছাড়াও গর্ভগৃহে ছোট ছোট কাঠের সিংহাসনে রাধাকৃষ্ণের আরও মূর্তি রয়েছে। আরও রয়েছে গোপালের মূর্তি, শালগ্রাম শিলা। সকল দেবদেবতা এই মন্দিরে নিত্য পূজিত হন। আচ্ছা, এই তিনকড়ি গোস্বামী আশ্রম দর্শন করে এবারে আমি বেরিয়ে পড়েছি। এবারে এই যে দেখছেন সোজা যে রাস্তাটা, সামনে একটা সাদা তোরণ দেখতে পাচ্ছেন, এই তোরণের তলা দিয়েই চলে যেতে হবে সোজা। এই যে দেখুন এখানে লেখা রয়েছে তিনকড়ি গোস্বামী মার্গ। এই তোরণের তলা দিয়ে এবারে সোজা চলে যেতে হবে। চলে এসেছি বাংলার সেই সবচেয়ে বড় শিব দর্শন করতে। এই দেখুন রাস্তা থেকেই দেখা যাচ্ছে এত বিশাল বড় এই শিব মূর্তি। আর এর পাশেই দেখুন এইদিকে একটা পুকুর রয়েছে, এদিকে পুকুর, মাঝখান থেকে এই রাস্তা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের ওপরে দেখুন লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার। প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর, আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই প্রবেশদ্বারের যে পিলারগুলো রয়েছে, সেই পিলারের গায়ে দেখুন কি অপূর্ব সুন্দর সব ডিজাইন করা রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে ডিজাইনগুলো। মন্দির নগরী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য এই সুন্দর দর্শনীয় স্থানটি তৈরি করা হয়েছে। নবদ্বীপ শহরের মণিপুর ঘাট রোডে ভাগীরথী নদীর তীরবর্তী এই স্থানে এইখানেই শ্রী শ্রী 108 তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল বা গৌরাঙ্গ বিহার। এই তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেই এই জায়গাটি তৈরি হয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকেই আপনারা দেখতে পাবেন এই ভোজনালয়। চলে এসেছি পশ্চিমবাংলার সবচেয়ে বড় শিব মূর্তি দর্শন করতে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সবচেয়ে বড় শিব, যার উচ্চতা হচ্ছে 80 ফুট। এই হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে উচ্চতম দেবাদিদেব মহাদেবের মূর্তি, যার উচ্চতা বলছে 80 ফুট। আমরা এর আগেও দেখেছিলাম হাওড়ার শালকিয়াতে বিশাল বড় এক মহাদেবের মূর্তি, যার উচ্চতা ছিল কিন্তু 55 ফুট। আর এই মূর্তির উচ্চতা হচ্ছে 80 ফুট। এই এলাকাটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এখানে এসে জানতে পারলাম এই যে শিব বিগ্রহটা দেখছেন, এই বিগ্রহের উচ্চতা হচ্ছে 60 ফুট। আর যে পাহাড়টা করা রয়েছে, যে পাহাড়ের ওপরে দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন, সেই পাহাড়ের উচ্চতা হচ্ছে 20 ফুট। তবে এই শিব বিগ্রহ আর এই পাহাড়ের উচ্চতা মিলিয়ে টোটাল হচ্ছে 80 ফুট। আর এই বিগ্রহের সামনে দেখুন এরকম খুব সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো, আর এখানে পরীদের সব মূর্তি রয়েছে। খুব সুন্দর, অপূর্ব লাগছে দেখতে জায়গাটা।
মহাদেবের ঠিক নিচে পাহাড়ের সামনে দেখুন দুদিকে দুটো নন্দীর মূর্তি রয়েছে, আর সামনে একটা ফোয়ারা করা রয়েছে, যেটা কিন্তু সন্ধেবেলায় চালানো হয়। আর মহাদেবের সামনে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি করা রয়েছে। এখানে দেখছেন ওপরে অনেক ভক্তরা বা দর্শনার্থীরা গেছেন, মহাদেবকে দর্শন করছেন সামনে থেকে। মহাদেবের গাত্রবর্ণ নীল, আর মাথায় রয়েছে বিশাল বড় জটা, আর রয়েছে জটা একটা চাঁদ, আর রয়েছে মা গঙ্গার একটা মূর্তি। মহাদেব পদ্মাসনে বসে রয়েছেন, বরমুদ্রায় ভক্তদের আশীর্বাদ করছেন। তো চলুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠে আমরাও দেবাদিদেব মহাদেবকে একদম সামনে থেকে একবার দর্শন করে নিই। চলে এসেছি পাহাড়ের ওপরে। এবারে ওপর থেকে দেখুন আমরা দেবাদিদেব মহাদেবকে দর্শন করব। এখানে দেখুন মহাদেব যে আসনের উপরে বসে রয়েছেন, একটা বাঘের মুখ করা রয়েছে আর বাঘ ছালের আসন করা রয়েছে, তার উপরে দেবাদিদেব মহাদেব পদ্মাসনে বসে আছেন। আর এই পাহাড়ের ওপরে দাঁড়িয়ে পুরো আশ্রম চত্বরটা দেখা যাচ্ছে, দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে। তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে মহাদেবের এই সুবিশাল উচ্চ মূর্তিটি গত 26/2/2025 সালের বাংলা 13ই ফাল্গুন 1431 সাল বুধবার মহাশিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে। এই শিবমূর্তি উদ্বোধন করেছেন বার্সানা থেকে আগত শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা সব উপস্থিত ছিলেন। ইতিমধ্যে বিশাল আকৃতির শিবমূর্তি দর্শন করতে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন এই নবদ্বীপ ধামে। বিশালাকার মহাদেবের এই মূর্তির ডান দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গের সামনেই রয়েছে একটি নন্দী মহারাজের মূর্তি। এই শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি। দেবাদিদেব মহাদেব এখানে নিত্য পূজিত হন। মহাদেবকে দর্শন করে এবারে নিচে চলে এসেছি। মহাদেবের যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের পেছন দিকটায় দেখুন এখানে একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে সাধু সন্ত নিবাস। এখানে দেবাদিদেব মহাদেবের এই বিশাল বিগ্রহ ছাড়াও রয়েছে আরও একটি দর্শনীয় স্থান, যেটি হচ্ছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এই যে দেখতে পাচ্ছেন সামনেই যে মন্দিরটা, এইটি হচ্ছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরটাও কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরটি সাদা রঙের, তার উপরে গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করা রয়েছে। মন্দিরের গর্ভগৃহের সামনে একটা কাঁচের দরজা রয়েছে, সেই জন্যে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আর মন্দিরের ওপরে ওঠা যাবে না। মন্দিরের গর্ভগৃহের ভেতরে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধির ওপরে তিনকড়ি গোস্বামী মহারাজের একটি বিগ্রহ রয়েছে। এই সমাধি মন্দিরের পাশেই দেখুন এখানে একটা ছোট্ট বাগান করা রয়েছে, আর এই বাগানের মধ্যে দেখুন খুব সুন্দর সুন্দর সব স্ট্যাচু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটো ময়ূর, ওই দিকটা অনেকগুলো হরিণ রয়েছে, সিংহ রয়েছে, আর খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো রয়েছে। ঝাউ গাছ, বিভিন্ন পাতাবাহারের গাছ, ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর পরিবেশটা কিন্তু খুব শান্তশিষ্ট, নিরিবিলি, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও দেখুন একটা গার্ডেন রয়েছে, এখানেও অনেক ফুল গাছ রয়েছে, এখানেও অনেকগুলো স্ট্যাচু রয়েছে, ময়ূর রয়েছে, হাতি রয়েছে, হরিণ রয়েছে। তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের এক সদস্যর থেকে জানতে পারলাম পরবর্তীকালে এখানে আরও একটি মন্দির হবে, রাধা মাধবের মন্দির। পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইবারে বলি, আপনারা এই বিশালাকার দেবাদিদেব মহাদেবের মূর্তি কখন কখন দর্শন করতে পারবেন। এই গৌরাঙ্গ বিহার মন্দিরটি সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। আবার খোলা হবে বিকেল 4টেয়, খোলা থাকবে রাত্রি 9টা পর্যন্ত।
তো বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের এই সুউচ্চ বিগ্রহটির দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব।